তো আমরা ফাইনালি এখন বন্দে ভারত এক্সপ্রেস থেকে নেমে গেছি। এখন আমরা আছি কিন্তু পুরী স্টেশনে এবং এখন বাজে হচ্ছে 12টা 35। আর একদম কিন্তু ট্রেনটা লেট করেনি, টাইমেই পৌঁছেছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি বাইরের দিকে, স্টেশন থেকে বাইরে যাচ্ছি। বাইরে কিন্তু প্রচুর টোটো অটো পেয়ে যাবেন। তো আমরা একটা অটো ভাড়া করেছিলাম। আমাদের হোটেলটা কিন্তু একদম পুরী সি বিচের কাছেই। তো আমাদের অটোতে 200 টাকা ভাড়া নিয়েছিল, আমরা 3জন ছিলাম, 200 টাকা নিয়েছিল। আপনাদের যদি আগে সপ্তাহে হোটেল বুক করা থাকে তাহলে টোটো বা অটোওয়ালাকে বলবেন, তারা সেই হোটেলের সামনে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। অথবা যদি আপনাদের হোটেল বুক করা না থাকে তাহলে আপনারা সি বিচের সামনে নামতে পারেন এবং আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে, চাইলে সেখান থেকে আপনারা হোটেল বেছে নিতে পারেন। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। আমাদের হোটেলটা কিন্তু সমুদ্র থেকে খুব বেশি দূর না, একদম কাছেই বলতে গেলে। এবং হয়তো আপনারা সুপ প্যালেসের নাম শুনেছেন। তো আমাদের হোটেলটা একদম সুপ প্যালেসের গায়েই, কিন্তু একদম সুপ প্যালেসের পাশেই। তো এই হলো আমাদের হোটেল, হোটেল শঙ্খবেলা। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে নাম্বারটা চেক করে নেবেন। তো চলুন আপনাদের হোটেলের ভেতরটা এবং আমাদের রুমটা একটুখানি দেখায়। অ্যাকচুয়ালি আমরা তো একদম রথের আগে এসছি। তো একদম মানে সামনেই রথ, আর কটা দিন বাদেই। তো রথের এবার অনেক আগে থেকেই তো সব হোটেলের রুম বুক হয়ে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। মানে এসে দেখছি, আমরা আরও বিভিন্ন হোটেলে খোঁজ নিয়েছি, সব হোটেলেই প্রায় সব রুমই কিন্তু বুক হয়ে গেছে। আর ইভেন এই হোটেলটারও কিন্তু সব রুমই বুক হয়ে গেছে, একটাই খালি ছোটো রুম পেয়েছি, তো সেটাই নিতে হলো। আর আমরা এসির খোঁজ করেছিলাম কিন্তু এসিও কিন্তু পাইনি, নন এসি পেয়েছি। তো আমি এই হোটেলটা সব কিছু সমস্ত রেট আপনাদের বলছি এবং অন্যান্য আশেপাশের হোটেলেরও রেট আমি জানাচ্ছি। তো দেখতে থাকুন। আমাদের রুমটা একদম টপ ফ্লোরে, 4 তলায়। এছাড়া তো কোনো উপায় ছিল না, তাই এটাই নিতে হলো। তো এই আমাদের রুম, রুম নাম্বার 405। তো এই হলো বেড। এমনি কিন্তু এই হোটেলে মানে মোটামুটি কম রেঞ্জের মধ্যে একদম ঠিকঠাক হোটেল, এবং সব কিছু কিন্তু পরিষ্কার। বেডশিট কিন্তু এরা পাল্টেই দেয় এবং 3টে পিলো আছে, কোনো সাইড পিলো দেয়নি। এবং বেডশিট কিন্তু পাল্টেই দেয়। আর রুমে আয়না আছে, বসার জন্য একটা ছোট সোফা টাইপের আছে। তো এখানে কিন্তু আপনারা ঘরেতেই কাপড় জামা মেলে দিতে পারবেন। এমনি ছাদেও অনেক জায়গা আছে, তাও এখানেও মেলতে পারবেন। আর এখানে আছে একটা টিভি, আর দুটো চেয়ার, আর একটা ছোট ডাইনিং টেবিল। এবার বাথরুমটা দেখায়। বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার, আমরা আসার আগেই ওনারা পরিষ্কার করে দিয়েছে। বাথরুমে বেসিন আছে এবং বাইরেও কিন্তু একটা বেসিন আছে, আর শাওয়ার আছে বাথরুমে। এবং এখানে কিন্তু কোমোট আছে। তো এবং সব কিছুই কিন্তু খুব পরিষ্কার।
টয়লেটটাও অনেকটাই পরিষ্কার, খুবই পরিষ্কার। এমনি কম রেঞ্জের মধ্যে হলেও হোটেলটা কিন্তু খুব পরিষ্কার এবং খুব ভালো, এবং সমুদ্রের একদম কিন্তু কাছে। হোটেলের ছাদ থেকে জাস্ট ভিউটা দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। পুরো সমুদ্র কিন্তু হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে। আর এই কারণেই বলতে পারেন এই হোটেলটা আমরা বেছে নিয়েছি। হোটেলটাও খুব পরিষ্কার, হোটেলটাও খুব ভালো। ডেসক্রিপশনে দিয়ে দেবো হোটেলের নাম্বার, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এবং ছাদ থেকে কিন্তু ভিউ মারাত্মক লাগছে, পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। দেখুন সবাই চান করছে। তো এই হোটেলটা কিন্তু আমাদের পড়েছে পার ডে 750 করে, পার ডে 750 টাকা করে পড়েছে। এবং এখানে এটা তো নন এসি রুম, আর যেহেতু রুমটা ছোট তাই আমাদের একটু কমেতেই দিয়েছে। এমনি নর্মাল এখানে স্টার্টিং হচ্ছে 800 850 থেকে, আর এসি নিতে গেলে 1200 1500 এরকম রেট কিন্তু আছে। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে চান করতে। প্রায় 4-5 বছর হয়ে গেল আমরা পুরী আসিনি, লকডাউনের অনেক আগে এসেছিলাম। তো প্রায় 4-5 বছর হয়ে গেল আমরা পুরীতে আসিনি, সমুদ্রে চান করিনি। তো পুরীর সমুদ্রে চান করার মজাটাই আলাদা, আমার তো দারুণ লাগে। তো আজকে সত্যি দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি সমুদ্রে চান করতে, তো চলুন। এখানে সমুদ্রের ঢেউ কিন্তু ভালোই আছে এখন। তো আজকে কিন্তু চান করে বেশ ভালো মজা হবে। আপনারা এই সময় এলে অনেক ঢেউ পাবেন এবং অনেক মজাও করতে পারবেন। তো বড় বড় কিন্তু ঢেউ আছে এখন, এবং আমরা এখন চান করি মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে থাকুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আপনারা কিন্তু হোটেলের কাছেই টোটো পেয়ে যাবেন। আমরা একটা টোটো ভাড়া করেছি, তো 150 টাকা লেগেছে টোটাল। তো যাই হোক, এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো সামনে যেহেতু রথ এবং কালকে স্নান যাত্রা, তো প্রচুর ভক্তরা তো আসবে অবশ্যই। তো জানি না আদৌ মন্দিরে ঢুকতে পারবো কি, কারণ বোঝাই যাচ্ছে প্রচণ্ড ভিড় হবে। তো দেখা যাক কি হয়। আজকে তো চান করতে করতে খেতে খেতেই অনেক বেলা হয়ে গেল। তো আজকে তো পুজো দেওয়াটা সম্ভব হলো না। তো কালকে অবশ্যই চেষ্টা করব পুজো দেওয়ার। এবং প্রতিদিন বিকেলে মন্দিরের চূড়ার যে পতাকাগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করা হয়, তো সেইটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো আমরা জানি না সেটা আজকে দেখতে পাবো বলে মনে হয় না, কারণ অলরেডি 5:30টার বেশি হয়ে গেছে। এবং এবং ওইটা হয় 5টা থেকে 5:30টার মধ্যে। তো দেখা যাক কি হয়, মন্দিরে গিয়ে দেখি। মন্দিরে গেলেই জানা যাবে যে কখনো কি হবে। এবং আমি আপনাদের সাজেস্ট করব পুরীতে এলে মন্দিরে গেলে কিন্তু পতাকা চেঞ্জ করাটা দেখে আসবেন। বিকেলের টাইমটা কিন্তু মন্দিরে কাটিয়ে আসবেন। তো আশা করছি এটা কিন্তু খুব আপনাদের ভালো লাগবে। তো দেখা যাক। আমরা এখন ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি এবং আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, কারণ টোটো কিন্তু একদম মন্দিরের মুখে নামিয়ে দেয়নি, মন্দিরের থেকে খানিকটা দূরেই কিন্তু টোটো নামিয়ে দিয়েছে। তো ওখান থেকে খুব বেশি মন্দিরের রাস্তা নয়, অল্প একটু, আপনি চাইলে হেঁটে যেতে পারেন। যেখানে টোটো আপনাকে নামিয়ে দেবে সেখান থেকেও আপনারা অনেক টোটো রিক্সা পেয়ে যাবেন, তো যেগুলো আর কি আপনাকে পুরো মন্দিরের সামনেই নামিয়ে দেবে। 50 টাকা মতো ভাড়া নেবে এবং মন্দিরের সামনে পুরো নামিয়ে দেবে। কিন্তু এখান থেকে মন্দিরের রাস্তা খুব একটা বেশি না,
আপনাদের অসুবিধা না থাকলে চাইলে হেঁটেও যেতে পারেন। তো আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি, আর অল্প একটু রাস্তা আছে মন্দিরে। তো এই হলো পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির। আমরা এখন একদম মন্দিরের নিকটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মন্দির দেখা যাচ্ছে, আর কিছুটা হেঁটে গেলেই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করতে পারবো। এখানে কিন্তু মন্দিরের ভিউটা এখান থেকে পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো চলুন আরও এগিয়ে যাওয়া যাক। তো আমরা কিন্তু অলরেডি এখন মন্দিরে প্রায় বলতে গেলে ভেতরেই প্রবেশ করে ফেলেছি, এবং এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আছে, প্রচুর কিন্তু লাইন পড়েছে। তো জানি না আদৌ আজকে ঢুকতে পারবো কি। এবং এইটা হলো এখানে আর কি জুতো জমা রাখতে হবে, জুতো মোবাইল এগুলো তো নিয়ে ভেতরে অ্যালাউ নেই, ভেতরে ক্যামেরাও করতে পারবো না। সো এখানে জুতো এবং মোবাইল জমা রেখে আমরা এখন লাইন দেব। তো দেখা যাক কি হয়। 3 hours later. তো আমরা এখন ফাইনালি কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি, এবং আমরা মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা মন্দিরে ঢুকতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড ঠেলামেলি করে স্ট্রাগল করে ঢুকতে হয়েছে। মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লম্বা লাইন ছিল, এবং তার মধ্যে আবার মানে বাইরে থেকে কিছু লোক ঢুকে যাচ্ছে, যারা লাইনে দেয়নি তারা লাইন ব্রেক করে কিন্তু ঢুকে যাচ্ছে। তো সেইটা আরও একটা বাজে ব্যাপার ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে মন্দির ঢুকেছি, পুরো মন্দির ঘুরতে পেরেছি, আমাদের ভাগ্য ভালো। কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু খুব অল্পজন করে ঢুকতে দিচ্ছিল, আমাদের সেই ভাগ্য কিন্তু হয়নি, আমরা ঠাকুর দর্শন কিন্তু করতে পারিনি। খুব দুঃখজনক ব্যাপার, আমরা মন্দিরের ভেতরে ঢুকেও কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি। তবে যাই হোক, আশা করছি কাল কিন্তু ভালোভাবে ঠাকুর দর্শন করতে পারবো, এবং চেষ্টা করব আপনাদেরও দেখানোর। আশা করছি কালকে আপনাদেরও ঠাকুর দেখাতে পারবো, কারণ কালকে তো স্নান যাত্রা, এবং স্নান যাত্রায় বাইরে থেকেই নাকি ঠাকুর দর্শন ভালোভাবে করা যায়, বাইরে থেকেই কিন্তু নাকি দেখা যায়। তো জানি না কি হবে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি রথ দেখবো বলে। তো যেখানে আর কি সামনেই তো রথ, তো এখন রথ বানানোর কাজ অলরেডি চালু হয়ে গেছে, এবং অনেকটাই প্রায় শেষের দিকেও বলা যেতে পারে। তো আমরা এখন দেখতে যাচ্ছি যে রথের কাজ কতটা কি হলো। তো চলুন আপনারাও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হবে। এই যে এই জায়গাটা থেকে কিন্তু আমরা এখান থেকেই কিন্তু দেখতে পাবো ঠিক কালকে। এইখানে কিন্তু স্নান করানো হবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কালকে। তো এই হলো জগন্নাথ দেবের রথ। ওইদিকে কিন্তু বলরাম এবং সুভদ্রার রথও কিন্তু রাখা আছে। আমরা সামনে থেকে কিন্তু কোনোদিনও পুরীর রথ দেখিনি। তো পুরীর রথ দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ রথের সময় যা ভিড় হয় একদমই আসা যায় না। এবং আর একটা জিনিস বলে রাখি, পুরো রথটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি, কোনো রকম লোহার একটা প্রে করে কিন্তু ব্যবহার করা হয়নি, পুরোপুরি কাঠের তৈরি রথটা। এবং প্রচণ্ড কিন্তু মজবুত, এমন নয় যে মজবুত না। ওই যে বলরাম এবং সুভদ্রার রথ দেখা যাচ্ছে, তিনটে রথই কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে তৈরি, এবং এবং রথে কিন্তু প্রচুর চাকা আছে, অসংখ্য চাকা। চলুন আপনাদের দেখাই। এবং রথটাও কিন্তু প্রচুর বড় রথ, এবং প্রচুর মজবুত রথটা। আমরা কোনোদিনও দেখিনি, আর ভাবতেও পারিনি যে পুরীর রথ দেখতে পারবো, কারণ রথের সময় তো আসা যায়ই না, এবং তাও রথের আগে এসে আমরা দেখতে পেলাম, এটা ভাগ্যের ব্যাপার। তো এই হলো পুরীর রথ। जय जगन्नाथ जय जगन्नाथ
जय जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ। তো আমরা কিন্তু ফাইনালি এখন একদম বাইরে বেরিয়ে গেছি এবং বাইরে কিন্তু আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। আমরা এখন টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা ফাইনালি এখন কিন্তু টোটো থেকে নেমে পড়েছি। আমরা নেমেছি স্বর্গদ্বারের একটু আগে, কারণ স্বর্গদ্বার থেকে আমাদের হোটেল খুব একটা কিন্তু বেশি নয়, একদম কাছেই। আমাদের যেতে টোটোতে লেগেছিল 150 টাকা, সেরকম আসতেও 150 টাকাই লাগলো। এবং আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, আর তো কোথাও ঘোরার টাইম নেই আজকে। তো আমরা এখন বাইরে খেয়ে তারপরে হোটেলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, সকালেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।